ফুটবল মানে উন্মাদনা, ফুটবল মানে আবেগ, এবং এই ফুটবলকে সাপোর্ট করতে আমরা পতাকা উত্তোলন করছেন মাননীয় সুজিত ঘোষ। একটা জোরে হাততালি হয়ে যায়। বিধাননগর গোল্ড কাপ সমস্ত ফুটবল লাভারদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। জয় ফুটবল। বিধাননগর গোল্ড কাপ পতাকা উত্তোলন করলেন রাজ্যের মাননীয় নির্বাচন জরুরি পরিষেবা বিভাগীয়। খেলার ফলাফল 0-0। গোলরক্ষক অমিত ওয়ার্ড নাম্বার 33 পক্ষে। পার্টিসিপেট করতে এই টুর্নামেন্টে, বড় টুর্নামেন্ট এটা, আমাদের টুর্নামেন্ট, আমাদের বাংলার ফুটবল টুর্নামেন্ট। একটা গ্যালারিতে যারা রয়েছে, এত দুর্দান্ত পারফর্ম যারা করলো, এই সমস্ত পারফরম্যান্সের জন্য একটা আমরা দেখছি আসন্ন কলকাতা লিগের শুরু, তার প্রাক্কালে এরকম একটা জনপ্লাবন এই মাঠে। সব মিলে কি বলবেন আপনাদের টুর্নামেন্ট? বিধাননগর গোল্ড কাপের একটা প্রচারও আছে, খেলাও খুব ভালো। 24টা টিম এখানে অংশগ্রহণ করছে, প্রায় 240টা প্লেয়ার পার্টিসিপেট করছে। তা আমার মনে হয় এটা বিধাননগরের খুব থার্ড টাইম এটা হচ্ছে। 24টা আপনারা জানেন, ওপারে 10টা, এপারে 14টা, টোটাল 24টা টিমকে নিয়ে প্রথমে নকআউট, পরে লিগ, এবং চূড়ান্ত পর্যায়ে আগামী 14 তারিখে ফাইনাল। এই এক সপ্তাহ ধরে এই টুর্নামেন্ট হবে। আর সবথেকে বড় ব্যাপার, কালকে 11টা মাঠে খেলা অনুষ্ঠিত হবে, আর একই 6টা থেকে 7টার মধ্যে সব খেলাগুলো হবে, আর প্রত্যেকটা খেলা ফ্লাড লাইটে হবে। আমরা বলেছি এই টুর্নামেন্টে আমরা সবাইকেই কমিটির পক্ষ থেকে জার্সি, হোর্স, কিট, সমস্ত কিছু, ফুটবল আমরা সব দিয়েছি। আমরা বলেছি এইটা ইনভিটেশন টুর্নামেন্ট, সবাইকে বলেছি মাঠের পরিবেশ ভালো রাখতে, এবং মাঠে কানায় কানায় লোক। আজকে খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম, তারপর হচ্ছে আমাদের লেজার শো, এগুলো হয়েছে, পুলিশ ব্যান্ড, সব মিলিয়ে খুব দারুণ এই টুর্নামেন্টটা হচ্ছে। সবাইকে আমি শুভেচ্ছা জানিয়েছি। প্রচুর আমাদের মন্ত্রিসভার সদস্য, মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাও জানিয়েছে। আমি মনে করি এই ফুটবলের ভালো হোক, আর সবাই এখানে অনেক বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়রা উপস্থিত ছিল। ক্লোজিংও খুব বড় করে 14 তারিখে ইলেকট্রন মাঠে হবে। আমি সবাইকে আপনাদের বলবো, অনুরোধ করছি আসুন। আপনি দক্ষ ক্রীড়া সংগঠক, তরুণ প্রজন্মকে বার্তা কি দেবেন? অনেকেই উৎসাহী। বাংলা সবসময় ফুটবলে মক্কা বাংলাকে বলা হয়। একটা ভালো খেলার মাঠে এত মানুষ লোক, সবাই আনন্দ পাচ্ছে। ফুটবল আমাদের রক্তের মধ্যে আছে, এবং সম্প্রতি সন্তোষ ট্রফিতে জেতবার পরে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরির ব্যবস্থা করেছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরি শুধু না, তাদেরকে 50 লক্ষ টাকা অনুদানও দিয়েছেন। মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন রাজ্যের ফুটবল যাতে এগিয়ে, এবং ক্রীড়া দপ্তরও তারাও চেষ্টা করছে ভালো করে ক্রীড়া যাতে এগিয়ে যায়।